ডাক্তার মানে এরকম ভুলে যাওয়া রোগের চিকিৎসা করেন এমন ডাক্তার না, কিন্তু তেমন কাউকে কি তুমি জানো, মানে চেনা জানা আছে? আমার চেনা জানা নেই, কিন্তু আমি খোঁজ নিয়ে নিতে পারবো। হ্যাঁ তাই দেখো বরং। সে না, কিন্তু পারমিতা একটা কথা শোনো, এই সমস্ত ব্যবস্থাপত্র করার আগেই যদি মানুষটা আবার বেরিয়ে যায়, সবসময় তো আমরা চোখে চোখে রাখতে পারবো না গো। আর এই যা মানুষ না, এই ফোন নিয়ে বেরোবে না, এ আমি জানি। আপনি এত চিন্তা করবেন না মা, আমি দেখছি কি করে যায়। এক মিনিট, আসছি এক্ষুনি। দাদা, এবার আপনার একটু বিশ্রাম নেওয়া দরকার। যান, আপনি এবার একটু বিশ্রাম নিন। মিষ্টি, অনি, যা দাদাকে ওপরে নিয়ে যা। বলছিলাম একটু ঠান্ডা শরবত হলে ভালো হতো না, আঙ্কেল কিন্তু একটু রিল্যাক্স ফিল করতো। আর আঙ্কেল, তুমি কিন্তু একদম টেনশন করবে না, কিচ্ছু হয়নি, তুমি ফ্রি থাকো। বাবা, বাবা হাতটা দিন তো একবার। কেন, কি হলো? এই ব্যান্ডটা পরাবো, দেখি। এটা এই কি পড়ালে? এটা ব্যান্ড, এই দেখুন আমিও পরে আছি, এটাই এখন ট্রেন্ড। তাই বলে আমি? তোমরা কম বয়সীরা পড়ো ঠিক আছে, আমাকে সব ভালো লাগবে? খুব ভালো লাগছে বাবা, আপনি সবাইকে জিজ্ঞাসা করুন কেমন লাগছে, বলো 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 কেমন লাগছে, বলো। আচ্ছা ঠিক আছে, ভালো, কিন্তু কিরকম যেন লাগছে। খুব স্মার্ট লাগছে দেখতে আপনাকে। আচ্ছা অনুপ, একটা সেলফি তুলবো, দাও তো ফোনটা, মিস্টার গাঙ্গুলিকে দাও। এইরকম ভাবে, এরকম ভাবে হাতটা রাখুন, এইরকম। হ্যাঁ, দেখি দেখি ছবিটা দিন। ও যে মা, দেখলে বৌমনি জেঠুকে যে ব্যান্ডটা দিয়েছে, ওতে জেঠুর নাম, ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস সব লেখা রয়েছে। এখন জেঠু বাইরে গেলেও আর হারিয়ে যাবে না। না, যদি হারিয়ে যায় ও তো জেঠু, তাহলেও লোকজন এসে আমাদের সাথে যোগাযোগটা করতে পারবে। একদম, আর কোনো টেনশনই নেই। বাহ, বাঁচলাম, এটা ভালো হলো কিন্তু, বল। হ্যাঁ, দেখলে ঋতু, বৌদি ভাই কিরকম সমস্ত প্রবলেম অনায়াসে সলভ করে দেয়। এসব আমাদের মাথাতেই আসতো না। তুমি থাকলে পারতে না, কিন্তু আমাদের এসব করার সুযোগ দেওয়া হয় কোথায়? সবসময় তো তোমার বৌদি ভাই একটা পা বাড়িয়ে রয়েছে। একটু মুখটা বন্ধ রাখতে পারো না? হিংসুটেপনা করো না সবসময়। যাক, এই ব্যান্ডটা যেমন কাজের তেমনি ট্রেন্ডিও। দেখো বাবা, তুমি আবার ব্যান্ডটা খুলে ফেলো না জানো। আরে না না, পারমিতা যখন পড়িয়ে দিয়েছে তখন এটা আমি আর খুলছি না, সব সময় পড়ে থাকবো। যাকে অনেক হয়েছে, এবার চলো ঘরে চলো। ছোট, ঘরে একটু মিষ্টি শরবত দিয়ে আসিস তো। আয় নিয়ে আয়। পারমিতাদি বাড়ির সবার খেয়াল রাখে, সবাই খুব ভরসাও করে দেখছি। ঠিক দিদির মতন করে সংসারটাকে আগলে রেখেছে। বৌমা হিসেবে খুব ভালো হলেও বউ হিসেবে কেমন, অ্যাপির সাথে কেমন বড্ড জড়সড়। কি হলো? একটা কথা বলো তো আমাকে, এই অ্যাপি সেকেন্ড ম্যারেজটা করে সুখী তো? হ্যাঁ, মানে এরকম কথা কেন জিজ্ঞেস করছো? আমি না কয়েকটা ব্যাপার নোটিস করছিলাম। আরে দেখো, বৌমনি আর বড়দা ভাই দুজনেই এই বিয়েটাতে যথেষ্ট হ্যাপি আছে, আর বৌমনিকে ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। তাহলে পারমিতা দি আর অ্যাপি একে অপরকে আপনি আপনি করে কেন কথা বলে? আর পারমিতা দি তো অ্যাপিকে মিস্টার গাঙ্গুলি বলে ডাকে, এই আবার কি গো, কোন বড় বউ এরকম ভাবে সম্বোধন করে বলো তো? না না, ওটা ওরা প্রথম থেকে তো এইভাবেই কথা বলে। কি রে, তোমরা সেটা নিয়ে কিছু বলোনি? না মানে ওটা নিয়ে তো কোনোদিন সেরকম।
দুজনে দুজনের মনে হাজবেন্ড ওয়াইফ হিসেবে কতটা জায়গা করে নিয়েছে সেটা আমাকে জানতে হবে। কিসের এত বাঁধো বাঁধো, এত ফর্মালিটি কেন? আর দুজনের মধ্যে মিলটা করে তবেই আমি যাব। হ্যালো, কৌশিক বাবু? হ্যাঁ, আমি পারমিতা বলছি। হ্যাঁ পারমিতা বৌদি বলুন। বলছিলাম আপনার কাছে আমার একটা আবদার আছে, রাখতে হবে কিন্তু। হ্যাঁ বলুন না, কোনো অসুবিধা নেই, বলুন। বলছিলাম আমার ননদিনী যদি আজকে আমাদের বাড়িতে থেকে যায় তাহলে খুব অসুবিধা হবে। মানে আজকে আমরা না সবাই মিলে খুব আড্ডা টাড্ডা দিচ্ছি তো বাড়িতে, তাই ওকে ছাড়তে ইচ্ছা করছে না। প্লিজ একটু রিকোয়েস্টটা রাখুন, প্লিজ 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 প্লিজ। হ্যালো, আচ্ছা আমরা কিন্তু ধরে নিচ্ছি আপনি পারমিশনটা দিয়ে দিয়েছেন। যাব বাবা, রেগে গেল নাকি? এই সুব্রাদি, তোমার বরের কি আমার গলাটা পছন্দ হয়নি? এই আমি তাহলে বেরোচ্ছি, রাতও হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, বুঝলে? এই ফোন করছে দাঁড়ান। হ্যালো কৌশিক বাবু, ফোনটা কেটে গেছিল আসলে। হ্যাঁ আসলে অন্য কারুর গলা মনে হলো তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাকে, কোনো অসুবিধা নেই, ও থাকুক না, কোনো প্রবলেম নেই। না আসলে শুভ্রা বলছিল আপনি দিল্লি থেকে ফিরেছেন সবে, আপনার অসুবিধা হবে। না না, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ও আজ কেন, ও আরো বেশ কিছুদিন থাকুক না, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট ও যতদিন থাকতে ইচ্ছে হয় থাকুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, রাখুন। এই বৌমনি কি বললো গো? না মানে পারমিশন দিল কি দিল না বলো না, বলো 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 বলো। হ্যাঁ উনি পারমিশন দিয়েছেন। আস্তে 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 আমার লেগে যাবে। বলছিলাম ও ঠাকুরপো, একটু গরম গরম চা হয়ে যাক। দিচ্ছে এক্ষুনি, এবার নাচ। কৌশিক বাবুর কথাগুলো যেন কেমন লাগলো। শুভ্রার যাওয়া না যাওয়া এসব নিয়ে তো ওনার কোনো মাথা ব্যথাই নেই, বরং শুভ্রা না গেলেই যেন উনি হাঁপ ছেড়ে বাঁচেন। এতদিন পর দুজনের সংসার শুরু হলো, অথচ বললি না তো মেট্রো করে কেন এলি রে? কি ব্যাপার কৌশিক, তুই শুভ্রাকে গাড়ি করে কেন নিয়ে আসিস? আরে শুভ্রা, তোর গলার চেনটা কোথায়? আমি না হাতটা বন্ধক দিয়েছি। না না, আমি মনে হয় বড্ড বেশি ভেবে ফেলছি। শুভ্রা তো বলেছে ও ভালো আছে, ঠিক আছে, ও কেন আমাকে অযথা মিথ্যে বলবে? তোর সাথে আমার একটা কথা ছিল, একটু শুনবি? ওইদিকে চল না। বল। শুভ্রাদির বর কৌশিক বাবু আজ আমাদের ব্যাংকে এসেছিলেন। সে কি? উনি তো আজই দিল্লি থেকে ফিরলেন, তো উনি কি জন্য এসেছিলেন? উনি কোনো হোম লোনের ব্যাপারে কথা বলতে এসেছিলেন। আসলে আমি ওনার সাথে কথা বলতে যাব, এমন একটা পরিস্থিতি হলো যে আমি আর কথা বলতেই যেতে পারলাম না। কি পরিস্থিতি? আরে ওনার তো আমাদের ব্যাংকের ম্যানেজারের সাথে তর্কাতর্কি শুরু হয়ে গেছিল। আমার মনে হয় বেশ কয়েকটা ইনস্টলমেন্ট বাকি পড়েছে। তাই নাকি? তারপর কি হলো? শেষমেশ কৌশিকবাবু খুব নরম গলায় আমাদের ম্যানেজারের সাথে কথা বলছিল, রিকোয়েস্ট করছিল আর কয়েকটা দিন দেওয়ার জন্য।
আমার মনে হয় কি জানিস তো, বেশ মোটা অঙ্কের একটা লোন উনি কাটান। আচ্ছা, শুভ্রাদির তো নতুন বিয়ে হয়েছে, এই অবস্থায় এত টাকা লোন, ওদের তো কোনো বিপদ হয়ে যাবে রে। তোকে শুভ্রাদি বলেছে লোনের ব্যাপারে কোনো কথা? কৌশিক না একটা ফ্ল্যাট বুক করেছে, ওটারই ইএমআই আমাদেরকে টানতে হচ্ছে। হ্যাঁ বলেছে, ওই একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে কথা হচ্ছে। কৌশিক বাবুর এত টাকার লোন, তো ইনস্টলমেন্ট বাকি। শুভ্রা কি জানে সব? আসলে আপনার আদরের শালি আপনাকে এরকম রংচঙে জামা কিনে দিয়েছে, সেই জন্য এই রংচঙে জামাটা আপনি পরেও নিয়েছেন। এদিকে আপনার আলমারিতে কত রঙিন শার্ট রয়েছে, কোনোদিনও সেগুলো হাত দিয়েও দেখেন না আপনি। বুঝতে পেরেছি, অল্প বয়সী শালির সামনে ইয়াং সাজতে আপনার খুব ভালো লাগছে, তাই তো? না না, 1 মিনিট শুনুন। আমি যদি শার্টটা না পরতাম, অনু আমাকে কিছুতেই ছাড়তো না। ও যে কতটা নাছোড়বান্দা আপনি তো জানেন। হ্যাঁ দেখতে পেলাম তো। তার মানে আপনি বলছেন আপনাকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয়, তাহলে আপনার অল্প বয়সী শালীকে ডেকে আনতে হবে। পারমিতা, আরে আমার কথাটা তো শুনুন। ওহ, অদ্ভুত, আমাকে একটা কথা বলার সুযোগ দিল না। কিন্তু এতক্ষণ ধরে যে কথাগুলো উনি বললেন, হেসে হেসেই বললেন। যাই হোক, কথাগুলো কিন্তু আমার ভারী অদ্ভুত শোনালো। কি বলতে চাইলেন, কেনই বা বললেন? পারমিতা, বৌদি বলছিলাম যে তোমার ওই দাদাভাইয়ের জন্য টিফিন হয়ে গেলে একটু আমায় খেতে দেবে গো, আমার খুব খিদে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। বলছি দাদা কিন্তু আজকে চমকে দিয়েছে বলো। হ্যাঁ, ওরা একটা শার্ট পরে এসে, এই তুমি আর দাদাকে একটা শার্ট কিনলে পারতে তো। কি করে জানবো বলো তো তোমার দাদার এরকম পছন্দ? উনি আগে বলতেন উনি রংচঙের শার্ট নাকি পছন্দই করেন না। আলমারিতে যেগুলো রয়েছে সেগুলো অলরেডি উনি হাত দেন না, বাতিল করে দিয়েছেন। উনি বলেন উনি 3 ছেলেমেয়ের বাবা, এসব নাকি ওনার পড়া সাজে না। হঠাৎ করে ওনার পছন্দ বদলে যাবে আমি কি করে বুঝবো? তোমার কথাগুলোর মধ্যে কিরকম এসে ওই এটা ওই একটা রাগ, ওই সব ওই জেলাসি জেলাসি লাগছে না? কি বলছো সৌভিক? এসব জেলাসি টেলাসি না তোমাদের বয়সে মানায়। আর আমরা এখন বাবা মা হয়ে গেছি, ছেলে মেয়ে মানুষ করাই আমাদের কাজ, বুঝলে? দেখো, রাগ অভিমান তো ভালোবাসা থাকলেই হয়, তাই না? আর ভালোবাসা তো কোনো বয়স হয় না। কত মানুষ জীবনের শেষ পর্যায়ে গিয়ে তার ভালোবাসা পায়, আবার কিছু মানুষ তার প্রথম ভালোবাসারই পূর্ণতা পায় না। সৌভিক, এই শোনো, তোমার একটা কথা বলি। বলছি যে তোমার ভেতরে যদি ভালোবাসা থাকে না, একদম চেপে রাখবে না, প্রকাশ করবে। আর না হলে না এই ভেতরে না এই মুখের সব জেলাসিগুলো ফুটে উঠবে। আমার কিছু হচ্ছে না এইসব। রে কি বলে না, কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি করো না। সৌভিক, বৌদির সাথে খুব মজা করা হচ্ছে না? আমি তো এমনি বলছিলাম। আমার কিন্তু কাজে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও খেতে বসো। ঠিক আছে ঠিক আছে। আমার কি চোখে মুখে রাগ বোঝা যাচ্ছে? না না, এসব করলে একদম চলবে না, মুখে হাসি নিয়ে থাকতে হবে। মনে হচ্ছে ওষুধে কাজ দিয়েছে। হ্যাঁ, অনু মিশন তাহলে সাকসেসফুল। দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক কিছু বাকি। গোলে মালে
আরে সবাই এসো তাড়াতাড়ি। দেখি দেখি দেখি, সরো সরো সরো, তাড়াতাড়ি এসো। এসেই বসে পড়ি। আরে শোনো, বলছি আমাদের পরে প্ল্যানটা নিয়ে তো ডিসকাস করতে হবে না? আরে তুমি আমাদেরকে বলো খালি কি কি কাজ আছে আমাদের। আরে ফোনটা ধরো না। ও ছাড়ো তো, পরে কথা বলবো, বাদ দাও। পরে কথা বলে নেবো কেন বললে? হ্যাঁ, কেননা অন্যরকম গন্ধ পাচ্ছি মনে হচ্ছে না? এই শোনো 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 শোনো, তা ফোনটা কার? হ্যাঁ, কার এসছে? বয়ফ্রেন্ডের? হ্যাঁ ঠিক ঠিক আছে, ছাড়ো না। দেখো না, আমি যখন ফোন করবো কখনো ফোনটা ধরবে না, আর উনি ফোন করলেই আমাকে সবসময় ফোন ধরতে হবে কেন বলো তো? আমাকে কোনো কাজ থাকতে পারে না? যত ব্যস্ততা সব ওনার। এ বাবা, এ তো পুরো আমার বরের মতো। আরে বাবা, ফোনটা ধরছি না, নিশ্চয়ই কাজের মধ্যে আছি। তা নয়, ফোন করতেই থাকে করতেই থাকে। সব ছেলেগুলো কি একরকম হয় বলো তো শুভ্রাদি? যেরকম তোমার বর সেরকম আমার বয়ফ্রেন্ড। এই একটা জিনিস আমি নোটিস করলাম, তোদের দুজনের কিন্তু খুব মিল। হ্যাঁ, মানে এই দেখ, অনুদির বয়ফ্রেন্ডের নাম কৌস্তব, তোর বরের নাম মানে আমাদের জামাইবাবুর নাম কৌশিক। হ্যাঁ, কে অ্যান্ড কে, কি ভালো ব্যাপার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কোনো কাজ থাকলে বল, তাহলে করছি না চলে ছেলেদের বদনাম শুনতে পারবো না দাঁড়িয়ে। হ্যাঁ ছোট, তার মানে তুই বলছিস যে এই মিটিং আমরা থাকবো? একদমই না, চল। আরে বাবা, ও কি জ্বালাতন! তোমাদের কি বলছি নাকি? তোমাদের নামে তো বলছি না। যাকে শোনো, তাহলে যেটা করছি সেটা মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি। কি হয়েছে? কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি আপনার? খাট থেকে পড়ে গেছেন আপনি? ছুঁচো দৌড়াচ্ছে, ছুঁচো। সর্বনাশ করেছে। ছুঁচো কোথায়? আরে আমার সব পেপার কেটে ফেলবে। কোথায় ছুঁচো? এদিকে এদিকে আসুন মিস্টার গাঙ্গুলি। আমার পেটের ভিতর, আমার পেটের ভিতর। ও ও, আপনার খিদে পেয়েছে না? ঠিকই বলেছিল মা, তাই জন্য বিস্কিট পাঠিয়ে দিয়েছে আপনার জন্য। এক কাজ করুন, শুনুন, বিস্কিটগুলো খান, খেয়ে তারপর জল খেয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি ধরুন, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমি খাবো না। আপনি বিস্কিটগুলো খাবেন না? চকলেট বিস্কিট। বললাম তো খাবো না। তাহলে তাহলে কি খাবেন আপনি? আমি আমি আইসক্রিম খাবো। আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম খাবেন? পারমিতা, এখন 1টা বাজে, এত রাত হয়ে গেছে, এই সময় আইসক্রিম? হ্যাঁ খাবো, তাতে আপনার এত প্রবলেম কেন হচ্ছে? আপনি তো রাত্রিবেলা আপনার ছোট শালিকে নিয়ে আইসক্রিম খেতে বেরোতেন, সেখানে তো আপনার কোনো প্রবলেম হতো না। আমাকে নিয়ে বেরোতে গেলেই যত প্রবলেম আপনার। না না, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে বলছিলাম, এত রাত হয়ে গেছে তো, এত রাতে আপনার আইসক্রিম খেতে ইচ্ছা করছে? করছে, আর ইচ্ছেটা না হঠাৎ করেই হয়। আপনাকে আমায় নিয়ে যেতেই হবে আইসক্রিম খেতে। শুনুন না, একটা রিকোয়েস্ট করছি, প্লিজ বিস্কিটগুলো খেয়ে ঘুমিয়ে। আবার বিস্কিট? নিকুচি করেছে বিস্কিটের আপনার। এই শুনুন, আপনি আমাকে আইসক্রিম খেতে নিয়ে যাবেন কি যাবেন না বলুন, বলুন বলুন বলুন। না মানে না না। ওহো, হ্যাঁ নিয়ে যাব। হ্যাঁ তো ব্যাস, চলুন 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 চলুন, আমি আর কোনো কথা শুনবো না। দাঁড়ান দাঁড়ান, পারমিতা বলছি, এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো বলুন? আমি আইসক্রিম খেতে যাবই, আর আপনি যদি আমাকে আইসক্রিম না খাওয়াতে পারেন তাহলে আমি, হ্যাঁ তাহলে আমি না খেয়ে থাকবো। আরে না না, আপনাকে না খেয়ে থাকতে হবে না, আমি দেখছি কি করা যায়। বলছি, আমি যদি আইসক্রিম বাড়িতে আনানোর ব্যবস্থা করি তাহলে হবে? হ্যাঁ, কটা বাজে দেখেছেন? এই রাত্রিবেলা আপনাকে কে আইসক্রিম নিয়ে যাবে মিস্টার গাঙ্গুলি? দিয়ে যাবে, ওই ফুড ডেলিভারি অ্যাপে যদি অর্ডার করে দিই ওরাই দিয়ে যায়। আর 1টা বাজে, আমার মনে হয় এখন ওদের সার্ভিস অন আছে। বাহ, ভালো ব্যাপার। তাহলে ফোন কোথায়, ফোন কোথায়? অর্ডার করুন, অর্ডার করুন। এই তো নিন নিন, ধরুন ধরুন, তাড়াতাড়ি অর্ডার করুন, তাড়াতাড়ি অর্ডার করুন। আইসক্রিম, আপনার ফেভারিট আইসক্রিম ফ্লেভার কোনটা? ও, আপনি তো সেটাও জানেন না? হ্যাঁ, জানার প্রয়োজনই মনে করেননি কোনোদিনও, কি করেই বা জানবেন? আরে বাবা, আপনিও তো আগে কখনো আইসক্রিম খেতে চাননি। চকলেট ফাজ। ওকে, করছি। চকলেট ফাজ, চকলেট ফাজ, এই তো অর্ডার প্লেসড। ম্যাডাম দেখুন, আপনার চকলেট ফাজ আইসক্রিম অর্ডার করে দিয়েছি।
ঠিক আছে? হ্যাপি? হ্যাপি। যান তো এবার গিয়ে বসুন চুপ করে, তখন থেকে এত লাফালাফি করছেন। যান। যতক্ষণ অব্দি না আইসক্রিম আসবে আমার লাফালাফি বন্ধ হবে না। আরে বাবা এসে যাবে, এই তো দেখুন না সামনেরই একটা পার্লারে অর্ডার করেছি, 20 মিনিটস লাগবে, চলে আসবে। আপনি কি এবার চুপ করে বসুন তো। যান। যাচ্ছি। বাপরে বাপ, মাথা পুরো খেয়ে নিল। হে বাবা, এই কথাটা তো আমার মাথায় আসেনি। এই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এখন তো আপনি আবার লাফালাফি শুরু করলেন। আরে বাবা শুনুন না, বলছি এত রাতে ডেলিভারি বয় আসবে, বেল বাজাবে, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, উঠে পড়লে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। ও তার মানে আপনি আইসক্রিম খাওয়াবেন না, ক্যান্সেল করে দিচ্ছেন তাই তো? যা বাবা, আমি অর্ডার ক্যান্সেল করে দেবো কখন বললাম? আমি কি করব সেটা ভালো করে শুনুন। আমি নিজে যাব, গেটটা খুলবো, বাইরে দাঁড়িয়ে ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করব। উনি আসবেন, আমি কালেক্ট করে নেব, যাতে ওনাকে ডোরবেলটা বাজাতে না হয়। বুঝতে পেরেছেন? বোকা হলো বুদ্ধি হচ্ছে। কি বললেন? কিছু না, আপনি যান, নিয়ে আসুন। যান। আমরা রাত্রিবেলায় না আইসক্রিম খেতে যাই। হ্যাপি, আমরা না এই খাই। যাও এবার আইসক্রিম নিয়ে এসো, আমিও छोड़ने वाली पार्टी নেই। আমি আজকে খুব খুব খুশি অপূর্বদা। কি ব্যাপার, তুই হঠাৎ আমাকে অ্যাপি থেকে অপূর্বদা কেন বলছিস? অনু, আমার কিন্তু অ্যাপি নামটাই সবচেয়ে বেশি পছন্দ। দেখি তোর চোখে জল কেন? শোন, দুরন্ত এক্সপ্রেস ঝিমিয়ে পড়লে আমার কিন্তু একদম ভালো লাগে না। আসলে কি হয়েছে বলো তো, তোমাদের এই দুরন্ত এক্সপ্রেস সুপার ইমোশনাল হয়ে গিয়ে হল্ট নিয়ে নিয়েছে। অন এ সিরিয়াস নোট, আজ থেকে তোমাকে আর খেপাবো না। অপূর্বদা, বউ ছেলে মেয়ে নিয়ে তোমার এখন ভরা সংসার। তোমার আর পারমিতাদের সম্পর্কটার একটা মিষ্টি ছন্দ আছে। তোমরা একে অপরকে বোঝো, বন্ধুর মতো মেশো, পাশে থাকো। এবার তোমাকে একটা স্টেপ নিতে হবে, একটা স্টেপ। শুধু মুখে তুমি তুমি বললে হবে না অপূর্বদা, ভালোবাসি কথাটা কখনো কখনো মুখে বলতে হয়। আর এই বিয়েটা যে শুধুমাত্র সৃজা, গুঞ্জা আর কুট্টুসের জন্য করা একটা কম্প্রোমাইজ নয়, এটা তোমাকেই বোঝাতে হবে। পারমিতাদি খুব ভালো মেয়ে অপূর্বদা, তোমার তোমার যোগ্য স্ত্রী। এবার তাকে জানিয়ে দাও তুমি ওকে ভালোবাসো।
লজ্জা পেয়েছে লজ্জা পেয়েছে। আর কি গো বাবুনি, তুমি এত লজ্জা পেয়ে গেলে যে আমাদের দিকে দেখছোই না? দেখি দেখি বৌদি ভাই দেখি মুখটা তোলো এই আমি যাচ্ছি, আমার কাজ আছে। না 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 না, এদিকে শোনো, এখানেই কাজ আছে, কোনো কাজ নেই। এই এই শোনো, তোমার এইদিকে ওইদিকে সেদিকে কোনো দিকেই কোনো কাজ নেই, বুঝলে? পারমিতা, তোমাদের জন্য আমি সত্যিই খুব খুশি। তোমার আর দাদা ভাইয়ের এই ধাপটা পেরোনো খুব দরকার ছিল, তাহলে আমরা সাকসেসফুল। একদম 200% সাকসেসফুল, রাইট? মিশনে কিন্তু মিশনটা কি? আরে বৌদি ভাই আছে আছে, সে অনেক গল্প আছে। কি রে ছোটন, বলবো নাকি? হ্যাঁ বলবি নাকি? হ্যাঁ দেখে আছে। এসে গেছি এসে গেছি এসে গেছি, আমাকে ডাকার আগে আমি হাজির। তাহলে অনুর প্ল্যানে বাজিমাত। সত্যি কথা অনুদি, ইউ আর অ্যামেজিং। তুমি না থাকলে তো এরা দুজন একে অপরকে আপনি আপনি করেই কাটিয়ে দিত।